শ্রীরাম। আজকে পাল্লা বাজারে রামনবমী উপলক্ষে যে ঐতিহাসিক পদযাত্রা, সেই পদযাত্রার সাক্ষী হলো পাল্লা বাজারবাসী এবং আমার প্রিয় গ্রামবাসী। আমরা সকলেই জানি বাংলায় যে অরাজকতা চলছে, বাংলায় যে অপশাসন চলছে, সেই অপশাসনকে বাংলা থেকে বিদায় দিয়ে বাংলায় রামরাজ্য গড়ার জন্য সারা ভারতবর্ষের সঙ্গে এই বাংলার সনাতনী হিন্দুরাও এক হয়ে রামনবমী উৎসব পালন করছে এবং সকলে দলে দলে যোগদান দিয়ে এটাই প্রমাণ করতে চেয়েছে এখানে এই চোর ডাকাতদের বা তুলাবাজদের কোনো জায়গা নেই। এখানে ভারতীয় জনতা পার্টির বিজেপির নীতি আদর্শবান দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে আদর্শিত সেই দলের প্রতীকে ভারতীয় জনতা পার্টি সরকার হবে এবং বাংলায় ও রামরাজ্য গড়বে, বাংলায় সুশাসন ফিরবে, বাংলার মানুষ সুখে শান্তিতে বাস করবে। এটাই আমাদের মূল লক্ষ্য, বাংলার মানুষও সেটাই চাই। চলছে আমাদের সকলের অতি প্রিয় মাননীয় প্রাক্তন বিধায়ক এবং এবছরের প্রার্থী ভারতীয় জনতা পার্টির আমাদের সকলের জনপ্রিয় নেতা আমাদের মাননীয় শ্রী স্বপন মজুমদার মহাশয়ের সমর্থনে তিনি এবার যেহেতু 2026 আমাদের বিধানসভায় প্রার্থীর মনোনীত হয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, ওনার সমর্থনেই চলছে এলাকার সর্বধর্মের মানুষের সমন্বয়ে একটি পথ পরিক্রমা। আমরা আদিবাসী জনগোষ্ঠীর মানুষ, আমার আদিবাসী ঘরের মায়েরা আমাদের নিজস্ব কালচার রীতিনীতির মধ্যে দিয়ে শ্রীরাম। আজকে পাল্লা বাজারে রামনবমী উপলক্ষে যে ঐতিহাসিক পদযাত্রা, সেই পদযাত্রার সাক্ষী হলো পাল্লা বাজারবাসী এবং আমার প্রিয় গ্রামবাসী। আমরা সকলেই জানি বাংলায় যে অরাজকতা চলছে, বাংলায় যে অপশাসন চলছে, সেই অপশাসনকে বাংলা থেকে বিদায় দিয়ে বাংলায় রামরাজ্য গড়ার জন্য সারা ভারতবর্ষের সঙ্গে এই বাংলার সনাতনী হিন্দুরাও এক হয়ে রামনবমী উৎসব পালন করছে এবং সকলে দলে দলে যোগদান দিয়ে এটাই প্রমাণ করতে চেয়েছে এখানে এই চোর ডাকাতদের বা তুলাবাজদের কোনো জায়গা নেই। এখানে ভারতীয় জনতা পার্টির বিজেপির নীতি আদর্শবান দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে আদর্শিত সেই দলের প্রতীকে ভারতীয় জনতা পার্টি সরকার হবে এবং বাংলায় ও রামরাজ্য গড়বে, বাংলায় সুশাসন ফিরবে, বাংলার মানুষ সুখে শান্তিতে বাস করবে। এটাই আমাদের মূল লক্ষ্য, বাংলার মানুষও সেটাই চাইছে।